সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা গাজী। ইসরায়েল বিশ্বের অষ্টম শক্তিশালী দেশ। ফিলিস্তিনের ভূমি দখল করেই ইহুদি রাষ্ট্রটির জন্ম। অনেকের চোখে এটি অবৈধ রাষ্ট্র। ইসরায়েল বিশ্বের একমাত্র রাষ্ট্র যার এখন পর্যন্ত ভূখণ্ডগত আয়তন নিশ্চিত নয়। মধ্যপ্রাচ্যের বিস্ফোরা নামে পরিচিত এই দেশটি অর্থনৈতিকভাবে উন্নত ও শিল্প প্রধান। এশিয়ার 3টি উচ্চ আয়ের রাষ্ট্রগুলোর একটি। প্রায় অর্ধেক জনগণের বিশ্ববিদ্যালয় বা তার সমপর্যায়ের শিক্ষাগত যোগ্যতা আছে, যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছিলেন, পরোক্ষভাবে ইহুদিরাই বিশ্বকে শাসন করছে। বলা হয়ে থাকে, আমেরিকা পৃথিবী নিয়ন্ত্রণ করে আর আমেরিকাকে নিয়ন্ত্রণ করে জিউইশ কমিউনিটি। আর জানাবো ইসরায়েল সম্পর্কে নানা তথ্য। প্রথমে দেখে আসি এক নজরে ইসরায়েল। পুরো নাম স্টেট অব ইসরায়েল, রাজধানী ও বৃহত্তম শহর জেরুজালেম। স্বাধীনতা ঘোষণা 14 মে 1948 সালে। শাসন পদ্ধতি ইউনিটারি পার্লামেন্টারি কনস্টিটিউশনাল রিপাবলিক। আইনসভা নেসেট। জনসংখ্যা 90,53,000। মুদ্রা ইসরায়েলি শেকেল। মাথাপিছু আয় $43,604। প্রধান ধর্ম ইহুদি। ভাষা হিব্রু ও আরবি। পৃথিবীর সর্বনিম্ন অঞ্চলে অবস্থিত ইসরায়েল ভূমধ্যসাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। দেশটির উত্তর স্থলসীমান্তে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্ডান ও ফিলিস্তিনি অধ্যুষিত ভূখণ্ড পশ্চিম তীর, পশ্চিমে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকা এবং দক্ষিণ পশ্চিমে মিশর। ভূমধ্যসাগরের পূর্ব উপকূল ধরে সমভূমি অবস্থিত। দক্ষিণে রয়েছে বিশাল নেগেভ মরুভূমি আর উত্তরে আছে বরফাবৃত পর্বতমালা। দক্ষিণে লোহিত সাগরে এক চিলতে প্রবেশ পথ আছে। দেশটির প্রায় 60% এলাকা হচ্ছে মরুদ্যান বা মরুভূমি। তবে ইসরায়েলের ভূপ্রকৃতি সার্বিকভাবেই বৈচিত্র্যপূর্ণ। মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে 381 জন অধিবাসী বাস করে। জনসংখ্যার প্রায় 75% ইসরায়েলি আর 20% আরব। অন্যান্য জাতি ও ভাষাগোষ্ঠীর মানুষ বাকি 5%। ইসরায়েলের রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, সরকার প্রধান প্রধানমন্ত্রী। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা তার উপর ন্যস্ত। আইন প্রণয়নের ক্ষমতা নেসেট নামের আইনসভার। বিচার বিভাগ নির্বাহী ও আইন প্রণয়ন বিভাগ থেকে স্বাধীন। ইসরায়েলের দুটি সরকারি ভাষা হিব্রু এবং আরবি। ইসরায়েলের আরব নাগরিকদের মূল ভাষা আরবি। আসুন জেনে নেই ইসরায়েল সম্পর্কে আরও কিছু তথ্য। ইসরায়েলের রাজধানী ঘোষণা করা হয়েছে পবিত্র ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ জেরুজালেম শহর। যদিও বিশ্বের বহু দেশ একে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। শহরটির অবস্থান ভূমধ্যসাগর ও মৃত সাগরের মধ্যবর্তী জোধাইয়ান পর্বতের মালভূমিতে। তবে ইসরায়েলের প্রধান অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত কেন্দ্র হল তেল আবিব শহর। ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত তেল আবিব দেশটির অর্থনৈতিক ও প্রযুক্তিগত প্রাণকেন্দ্র এবং বৃহত্তম নগর এলাকা। ইসরায়েলের রাষ্ট্রধর্ম ইহুদি। ধর্মের দিক থেকে 75% মানুষ ইহুদি। দ্বিতীয় বৃহত্তম ধর্ম হল ইসলাম। প্রায় 18% মানুষ ইসলামে বিশ্বাসী। 1917 সালের 2রা নভেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী আর্থার জেমস বালাফার ফিলিস্তিন ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। এই ঘোষণার পর ইউরোপ থেকে বিপুল সংখ্যক ইহুদি ফিলিস্তিনে এসে বসবাস শুরু করে। 1919 সালে ফিলিস্তিনে ইহুদির সংখ্যা ছিল কয়েক হাজার। 1931 সালে এই সংখ্যা বেড়ে 1,80,000 হয়। 1948 সালে সেখানে ইহুদিদের সংখ্যা 6 লাখে উন্নীত হয়। 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন ভূখণ্ডকে দ্বিখণ্ডিতকরণ সংক্রান্ত 181 নম্বর প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ ফিলিস্তিনের 45% ভূমি ফিলিস্তিনিদের এবং বাকি 55% ভূমি ইহুদিদের দেওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবে 1948 সালে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। ইসরায়েল রাষ্ট্রের এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে আরব রাষ্ট্রগুলো। এই পর্যন্ত ইসরায়েলের সাথে আরব দেশগুলোর 6 বার যুদ্ধ হয়েছে।
1949 সালে ইসরায়েল, লেবানন, জর্ডান ও সিরিয়ার মধ্যকার চুক্তি অনুযায়ী আয়তন 20,770 বর্গ কিলোমিটার হলেও ইসরায়েলের আয়তন এখন 27,799 বর্গ কিলোমিটার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 242 ও 338 নম্বর প্রস্তাবে জর্ডান নদীর পশ্চিম তীর ও বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেম ফিলিস্তিন ভূখণ্ড হিসেবে স্বীকৃত। এসব প্রস্তাব অনুযায়ী তেল আবিবকে বিনা শর্তে এই দুই এলাকা ছেড়ে চলে যেতে হবে। তারপরও জর্ডান নদীর পশ্চিম তীরে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে হাজার হাজার ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। ইসরায়েল সমগ্র জেরুজালেম শহরকে তার রাজধানী হিসেবে দাবি করে আসছে। শহরের পশ্চিম ভাগ ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এবং এখানে দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলি অবস্থিত। ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকে পশ্চিমা সমর্থন ও নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে যায়। বিশেষ করে শিল্প ও প্রযুক্তি খাতে ব্যাপক সাফল্য অর্জন করে। পৃথিবীর অন্যতম প্রযুক্তিধর দেশ ইসরায়েলে 4,000-এরও বেশি প্রযুক্তি কোম্পানি রয়েছে। বিশ্বের সবচেয়ে প্রধান 500টি টেক জায়ান্টের 80টিরই গবেষণা কেন্দ্র এবং নব্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্র রয়েছে ইসরায়েলে। ইসরায়েলের আয়ের অন্যতম বড় একটি অংশই আসে এই প্রযুক্তি খাত থেকে। IBM, পেপ্যাল, সিসকো, অ্যামাজন, ফেসবুক সহ বড় বড় কোম্পানিগুলোর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার ফলে এবং প্রযুক্তি আমদানির ফলে যে অর্থ আয় হয় তা ইসরায়েলের জিডিপির 12.5%। ইসরায়েলকে এখন ধরা হয় উদ্যোক্তাদের রাজধানী হিসেবে। শুধু তাই নয়, সমরাস্ত্র উৎপাদনেও বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি ইসরায়েল। ইসরায়েলের এই সাফল্যের মূল কারণ হচ্ছে এর শিক্ষা ব্যবস্থা। অন্য দেশ থেকে ইসরায়েলকে যা আলাদা করা হয়েছে তা হলো এর বিশ্ববিদ্যালয়গুলো। ইসরায়েলের প্রতিটি বিশ্ববিদ্যালয় কাজ করে এক একটি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে। 80-র দশকের বিধ্বস্ত অবস্থা থেকে ইসরায়েল তাদের জনসংখ্যা 2 গুণ বাড়িয়েছে, কর্মসংস্থান সৃষ্টি করেছে 4 গুণ, জিডিপির দিক থেকে ছাড়িয়ে গেছে স্পেন কিংবা ইতালির মতো উন্নত দেশকে। অর্থনৈতিক দিকের পাশাপাশি সামরিক দিক দিয়েও ইসরায়েল শক্তিশালী দেশ। ইসরায়েলের সশস্ত্র বাহিনী বা ইসরায়েল ডিফেন্স ফোর্সেস, সংক্ষেপে IDF, 3টি মিলিটারি সংস্থার সমন্বয়ে গঠিত। সংস্থাগুলি হচ্ছে স্থলবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী। 3 বাহিনীকে এক বাহিনী ধরা হয়। এই বাহিনী দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এই বাহিনীর অস্ত্র ও প্রযুক্তির মধ্যে রয়েছে মার্কাভা মেইন ব্যাটেল ট্যাঙ্ক, উজি সাবমেশিন গান এবং গালিল ও টাভার অ্যাসল্ট রাইফেল। IDF এর উন্নয়নে উল্লেখযোগ্য মার্কিন যুক্তরাষ্ট্র অকাতরে অর্থ সাহায্য দেয়। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় F-151 জেট বিমান, TH, লকহিড মার্টিন F-35 লাইটনিং দ্বিতীয়, F-16 ফাইটিং ফ্যালকন, ম্যাকডোনেল ডগলাস F-15E স্ট্রাইক ইগল ও F-15 ইগল ইত্যাদি। সামরিক শক্তি ও পারমাণবিক অস্ত্রে অত্যন্ত শক্তিশালী এক দেশ। উন্নত প্রযুক্তি ব্যবহারে তৈরি হয়েছে তাদের ক্ষেপণাস্ত্র সমূহ। পৃথিবীর সবচেয়ে গোপনীয় ও সবচেয়ে অস্বচ্ছ পরমাণু কার্যক্রম চালায় দেশটি। ইসরায়েলে প্রাপ্তবয়স্ক সব নাগরিকদের জন্যই সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক। সুতরাং দেশটিতে যতজন প্রাপ্তবয়স্ক নাগরিক, সেনা সদস্য এক অর্থে ততজন। সেনা প্রশিক্ষণও স্বল্পমেয়াদী হয় না। সব প্রাপ্তবয়স্ক ছেলেকে 3 বছরের এবং মেয়েকে অন্তত 2 বছরের প্রশিক্ষণ নিতে হয়। ইসরায়েলের রয়েছে শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক। প্রধান ও জাতীয় গোয়েন্দা সংস্থা দ্য ইনস্টিটিউট অফ ইন্টেলিজেন্সি অ্যান্ড স্পেশাল অপারেশনস এর আওতায় রয়েছে মোসাদ ও সিনবেত নামে 2টি প্রতিষ্ঠান। 1949 সালের 13ই ডিসেম্বর এই গোয়েন্দা সংস্থার জন্ম হয়। এই প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা আনুমানিক 7,000। এর কাজের রিপোর্ট ও গোয়েন্দা তথ্য সরাসরি প্রধানমন্ত্রীকে দিতে হয়। অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে ইসরায়েল একটি সফল রাষ্ট্র হলেও মধ্যপ্রাচ্যের অশান্তির মূলে রয়েছে দেশটি। এটি জবরদখলকারী এক রাষ্ট্র। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতা বিরোধী কর্মকাণ্ড এবং জীবাণুযুক্ত অস্ত্র ব্যবহার দেশটিকে বেহারা ও ঘৃণিত রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে। ইসরায়েলের এমন কিছু দুর্বলতা রয়েছে যা রাষ্ট্রটির জন্য বয়ে এনেছে অমর্যাদা এবং রাষ্ট্রের নাগরিকদের জন্য অসম্মান।
হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম অনুসারী তিনটি ধর্ম ইসলাম, ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের পবিত্রতম স্থানগুলোর নিয়ন্ত্রণ এখন ইসরায়েলের হাতে। ইহুদিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর এবং মুসলিম ও খ্রিস্টানদেরও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান জেরুজালেম শহর। জেরুজালেমের ইহুদি মন্দির ও পশ্চিম দেওয়াল বিখ্যাত। এছাড়া আছে যীশুখ্রিস্টের জন্মস্থান বেথেলহাম, বাসস্থান নাজারেথ। এখানে হারাম আল শরীফ বা আল আকসা মসজিদ। ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ, যা মুসলমানদের প্রথম কিবলা হিসেবে পরিচিত। ভূমধ্যসাগরের তীর জুড়ে রয়েছে অনেক অবকাশ যাপন কেন্দ্র। জেরুজালেমের একটু দক্ষিণে জর্ডান নদীর পশ্চিম প্রান্তেই আছে লবণাক্ত মৃত সাগর নামক লবণাক্ত হ্রদ, যার পানিতে ভেসে থাকা যায়। সমুদ্র পৃষ্ঠ থেকে এই সাগর 15 ফুট নিচে অবস্থিত। ইসরায়েল 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধে জেরুজালেমের পশ্চিম অর্ধেক দখল করে। 1967 সালের যুদ্ধে ইসরায়েল বাকি অর্ধেকাংশ তথা পূর্ব জেরুজালেমও দখল করে নেয়। 1980 সালে ইসরায়েল জেরুজালেম আইন পাশ করে। ইসরায়েলের জেরুজালেম দখলকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকার করে না। ভূমিপুত্র ফিলিস্তিনিদের প্রতি বর্বর আচরণের জন্য ইসরায়েল কুখ্যাত। দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘন করেই চলছে তারা। এমনকি ইসরায়েল পূর্ব জেরুজালেমিদের বিদেশি অভিবাসী হিসেবে গণ্য করে। যেখানে তাদের জন্ম সেখানে তাদের কোনো জন্মগত অধিকার নেই। ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল রাষ্ট্র হিসেবে সাফল্যের চেয়ে দেশটির নিপীড়নমূলক ভূমিকা বেশি আলোচিত হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।